ভেরি গুড মর্নিং অ্যান্ড মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। অষ্টমীর অঞ্জলি দেওয়া নিশ্চয়ই শেষ। এবার কি গরম গরম লুচি কিংবা কচুরি নিয়ে বসে পড়েছেন? তাহলে বেশ করেছেন, একদম ঠিক সময় আমি এসে পড়েছি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে। কি মনে আছে তো? ওরা কিন্তু চক্রবর্তী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এবার ঢুকতে হবে তো। কিন্তু বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? সব আনন্দ কি হারিয়ে গেছে? আর কি কখনো ফিরে আসবে না? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমি রাতুল উপস্থিত স্পেশাল এফেক্টস এবং মনের কথার যৌথ উদ্যোগে অফিসিয়াল অনলাইন রেডিও পার্টনার রেডিও লাউঞ্জের সহযোগিতায় আয়োজিত আমাদের বিশেষ নিবেদন ডুগ্গু @2020 এর তৃতীয় পর্ব নিয়ে। আগের ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এখন চলুন দেখি গিয়ে দুর্গা মা আর তার পরিবার চক্রবর্তী বাড়িতে ঢুকতে পারল কিনা। মা দুর্গা তার সন্তানদের নিয়ে চক্রবর্তী বাড়িতে প্রবেশ করল। সবাই একটু অবাক, কারণ না বাজছে ঢাকঢোল, না আছে হাসির রোল। মনটা যেন কেমন একটা করছিল ওদের, না আনন্দে নয়, ভেতরটা ডুকরে ডুকরে কষ্টের ইঙ্গিত করছে। কোথায় চক্রবর্তী দাদু? কোথায় স্বপ্ন সুন্দরী বুলটি? কোথায় রিন্টু, পিন্টু, মিঠি? কেউ কোথাও নেই। মা দুর্গা তার 4 সন্তানকে নিয়ে ঠাকুর দালানে এসে বসল। ইতিমধ্যে গণেশ লাফাতে শুরু করেছে তার পেট ধরে। উফ, আমার কি খিদে পেয়েছে, আমি আর পারছি না। ভুঁড়িটা কেমন যেন চুপসে গেছে, কেমন যেন টন টন করছে। মা দুর্গা এবার চোখ গোল গোল করে বলে উঠলেন, বাবা, এমন ধারা কথা তো আমি আমার বাপের জন্মে শুনিনি। বুড়িও বুঝি চুপসে যায়, টন টন করে। অবশ্য তোর সবই হতে পারে। যা, ওখানে দেখ কত প্রসাদ ঢাকা দিয়ে রাখা আছে, যা গিয়ে খেয়ে নে। কি মজা, মহিম ঠাকুরের হাতের রান্না খাবো আজ, কতদিন পর। উফ, ভেবেই তো আমার জিভে জল আসছে আর ভুঁড়িটা দুলে দুলে উঠছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে সারে সারে প্রসাদ আছে, সুগন্ধ চারিপাশে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। বলে নাচতে নাচতে প্রসাদের ঢাকা সরালো। কিন্তু এ কি? কোথায় খিচুড়ি, লাবড়া, মন্ডা, মিঠাই? এখানে যে শুধু ফুলনকুলদানা পড়ে আছে কিছু। গণেশ বাবাজি তো বেজায় চটে গেছে। সে ফুসতে ফুসতে বলে উঠল, কোথায় মহিম ঠাকুরের রান্না? হ্যাঁ, এই যে শুধু ফল আর নকুলদানা, এতে আমার যে পেট ভরবে না মা, বরং আরো বেশি খিদে পেয়ে যাবে। বলিস কি রে গনু, এ তো মোটে ভালো লক্ষণ নয়। এবার লক্ষ্মী লাফিয়ে উঠে বলল, ওই সব লক্ষণ টক্ষণ ছাড়ো মা, আমি তো ভেবেছিলাম প্রসাদের সাথে কিছু সেলফি তুলবো আর রিভিউ ভিডিও পোস্ট করবো ইউটিউবে, ফুড ব্লগিং, ইউ নো। আমি তো চ্যানেলের নামও ভেবে ফেলেছিলাম, ফুডোগ্রাফি। ডেসক্রিপশন হতো ফুড এন্ড মতো। সরস্বতী লাফিয়ে উঠে বলল, ওয়াও, ফাটাফাটি। আর তোর চ্যানেলের টাইটেল ট্র্যাকটা আমিই গাইবো। থামবি তোরা? দেখছিস আমার খিদে পেয়েছে। মা দুর্গা এবার চিন্তিত সুরে বললেও, আমি তখন থেকে ভাবছি কি করা যায়,
হেসেলের দরজাটাও যে বন্ধ, না হলে আমিই রেঁধে দিতুম। চিন্তা করো না, কোনো চিন্তা করো না মা, তোমার সুপার হিরো ছেলে একমাত্র প্রবলেম সলভার কাতু ইজ হিয়ার, ওয়াইফ হিয়ার। আরে জোম্যাটো সুইগি থেকে অর্ডার করে দাও, তারপর ব্যাস থোড়া সা ওয়েট আর মুভ এখানে স্ট্রেট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন ছাবলামোটা বন্ধ করে আমাকে শেখাও ওই জোম্যাটো না টোম্যাটো কি বললি, ওগুলো কিভাবে করব? ঠিক আছে, নো চাপ। সবাই একে একে বলো কি খাবে, আমি অর্ডার প্লেস করছি। লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবার সবাই একে একে বলতে লাগলো ওরা কি খাবে। আমি কিন্তু ডায়েটে আছি, আমার জন্য একটা রাশিয়ান স্যালাড। রাখতো তোর স্যালাড তোর কাছে। কাতু, আমার জন্য না একটা ওই চিজ বার্স্ট পিৎজা আর একটা স্পেশাল বিরিয়ানি। উফ, ভেবেই কেমন জিভে জল আসছে। আরে থাম তো গনু। আচ্ছা কাতু, আমার জন্য না 1 প্লেট চিলি মোমো আর 1 প্লেট চকলেট মোমো। চকলেট আর চিলির কম্বিনেশনটা না জাস্ট ফাটাফাটি। এসব তো হলো, এখন বলো মহিষ দাদা কি খাবে? মহিষ দাদা কোথায় গেল রে বাবা? যখন ওরা সকলে খাবার অর্ডার করছে তখনই বাংলারই কোনো আরেক প্রান্তে মহিষাসুর কাউকে খুঁজছে। এমন কাউকে খুঁজছে সে, যার ভয়ে শুধু মর্তের মানুষই নয়, দেবতারাও মাস্ক পিপিই স্যুট পরে ঘুরছে আর 2 মিনিট অন্তর অন্তর নিজেদের উপর স্যানিটাইজার ছেটাচ্ছে। হয়তো তার জন্যই আজ পৃথিবীর এই অবস্থা, মানুষের এই অবস্থা। তার জন্যই আজ মানুষ বাঁচতে ভুলে গেছে। আগে বাচ্চাদের শেখানো হতো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, কিন্তু এখন তার জন্য মানুষকে শেখাতে হচ্ছে ডিভাইডেড উই স্ট্যান্ড, ইউনাইটেড উই মিসআন্ডারস্ট্যান্ড। এতক্ষণে হয়তো আপনারা সবাই বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিক বুঝেছেন, আমি করোনাসুর অর্থাৎ কিনা করোনা ভাইরাসের কথা বলছি। এবার আপনারা ভাবছেন মহিষাসুর কেন করোনাসুরকে খুঁজছে? এর পেছনে এক বিশাল উদ্দেশ্য আছে। এই মহিষাসুরের শেষ সুযোগ নিজেকে স্বর্গের দেবতাদের অত্যাচারের হাত থেকে বাঁচাবার, তাই সে করোনাসুরের সাথে যুক্তি করে স্বর্গ দখল করতে চায়। এবার করোনাসুর আসছে দেখে মহিষাসুর একটু অভিমানী গলায় বলল, বাবা রে বাবা, কতক্ষণ দাঁড় করালে গো বন্ধু, পাজি ব্যথা হয়ে গেল। এবার করোনাসুর তার গমগমে গলায় হুঙ্কার করে উঠল, ইয়ো ইয়ো, আমি বয় করোনা, তোর দেখি নেই কোনো ধ্যান ধারণা, এমন মার তোকে আমি ধরে মারবো না যে তুই বলবি ছোড়ো না ছোড়ো না। আরে আমাকে মেরো না, আমাকে মেরো না। আরে বাবা, আমি যে তোমাদেরই দলে, বুঝলে সোনামণি? What do you mean by আমার দলে? কি হবে বল তাতে তার ফলে? কি হবে তার ফলে মানে? প্রিয়তম, তুমি মর্তের সাথে সাথে স্বর্গের দেবতাদেরও একটা মিষ্টি করে চুমু খেয়ে নিও, তারপর ব্যাস সিংহাসন টু ভেন্টিলেশন। Yo bro, nice plan. मैं तो बन गया तेरा fan. But before everything, let's have some complan. কমপ্ল্যান, বনভিটা সব খাওয়াবো সোনামণি। এখন যে যুদ্ধের জন্য রেডি হতে হবে। দেখি মিষ্টি সোনা, চলো শিগগিরি। এখন করোনাসুর আর মহিষাসুর তো যুদ্ধের ষড়যন্ত্র করছে, কিন্তু ওদিকে মা দুর্গার আর তার সন্তানদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। কিন্তু খাওয়া দাওয়ার সাথে তো আর চিন্তা যায় না। মায়ের মনে সর্বদাই তার সন্তানদের নিয়ে চিন্তা, আর চক্রবর্তী মশাই মানে বুড়ো ঠাকুরদাও আসেননি বাচ্চাদের গল্প শোনাতে। বাচ্চারাও কেউ খেলছিল না দালানে।
লক্ষ্মী, গণেশ, কার্তিক সবাই একটু গজর গজর করে শেষে ঘুমিয়ে পড়েছিল। সরস্বতী তো এই নিঝুম মাহল নিয়ে গানও ফেঁদে ফেলেছিল। তারপর অনেকক্ষণ ইলেকট্রিক গিটার নিয়ে চিৎকার করে নাচন কোদন করে গান গেয়ে শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মা দুর্গার চোখে কিন্তু ঘুম নেই। মর্তের মানুষের চিন্তায় সে দু চোখের পাতা এক করতে পারছে না। হঠাৎ তার কানে একটা মিষ্টি বাচ্চা মেয়ের গলা ভেসে এলো। মা, মা, প্লিজ সব ঠিক করে দাও, আমার খুব ভয় করছে মা, কিচ্ছু ভালো লাগছে না। মা দুর্গা চমকে তাকালেন। আরে, এ যে বুড়ো কর্তামশাইয়ের ছোট নাতনি মিঠি। সারাক্ষণ চড়ুই পাখির মতো চি চি করে আর লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায়। আরই মিষ্টি মেয়েটা, কিন্তু এই দুষ্টু চঞ্চল মেয়েটা কাঁদছে কেন? সব ঠিক করে দাও মা, প্লিজ সব ঠিক করে দাও, প্লিজ সব ঠিক করে দাও না। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে মা। মিঠির কান্নার দমকে মায়ের সম্বিত ফিরল। সে কারুর চোখের জল সহ্য করতে পারে না, তাহলে সে এইটুকু বাচ্চা মেয়ের চোখের জল কিভাবে সহ্য করবে? কিন্তু মিঠি কাঁদছে কেন? কেন এই বাড়িতে আজ কোনো আনন্দ নেই? এই কেনগুলোর উত্তর কিভাবে পাবেন মা দুর্গা? মা, মা, তুমি তো এসেছো এখানে, তুমি পারো না সবাইকে ঠিক করে তুলতে? পারো না রাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে? আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আমার আর ভয় করবে না মা? ঠিকই তো, মায়েরই মেয়েকে কোলে আগলে রাখা উচিত, তার দুঃখ ভাগ করে নেওয়া উচিত। মা ভেবে দেখলো মিঠি কথাটা ভুল বলেনি, এখন দেখা দেওয়াটাই বেস্ট সলিউশন। কিন্তু এখন যদি মূর্তির মধ্যে থেকে হঠাৎ মা উদয় হন, তাহলে তো এই বাচ্চা মেয়েটা ভয় সেঁটিয়ে যাবে, চারিদিকে হুলস্থুল পড়ে যাবে, এত লোক জড়ো হয়ে যাবে যে সোশ্যাল ডিস্টেন্সের কথা কারো মাথায় থাকবে না। না না না, এ হতে পারে না। তাহলে হ্যাঁ, এইবার একটা জব্বর আইডিয়া এসেছে মা দুর্গার মাথায়। কাল সকালে এক্সিকিউট করতে হবে প্ল্যানটা। সেদিন রাতে আর মায়ের ঘুম এলো না। ভোর 4টের সময় মা দুর্গা তার সন্তানদের ডেকে তুলতে লাগলেন। প্রথমে লক্ষ্মী বলল, মা, ঘুমোতে দাও না আমাকে একটু। Beauty sleep is necessary. ওদিকে মা দুর্গা দেখলেন গণেশ বাবাজি ভোঁস ভোঁসিয়ে নাক ডাকছে, আর নাক ডাকার মাঝে মাঝে কি যেন সব বিড়বিড় করছে। Dairy milk, Hershey's, Bonville, dark chocolate, Park Avenue, biryani. একি ঘুমিয়ে ঘুমিয়েও খাবার স্বপ্ন দেখছে? এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করি? আয় গনু, ওঠ ওঠ, 1 থেকে 5 অব্দি গুনবো কিন্তু আমি, উঠে যাবি তার মধ্যে। মাত্র 5টা মিষ্টি, আমি আরো খাবো। আরে আচ্ছা, মুশকিল তো। আচ্ছা, আগে বরং সরকে ঘুম থেকে তুলি। সরমা, ও সরমা, ওঠো মা, ওঠো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
একজন ঘুমিয়ে ঘুমিয়ে খাবার খাচ্ছে, একজন গান গাইছে, আর একজন হ্যাশট্যাগ না হুশট্যাগ বলে চিল্লাচ্ছে। ওদিকে কার্তিক আবার এক্সারসাইজ সেরে প্রোটিন শেক গিলছে। সে মা দুর্গার এমন অবস্থা দেখে বলল, মা চিন্তা করো না, কোনো চিন্তা করো না, কাতু ইজ হিয়ার, নো ফিয়ার। আমি ওদের ঘুম থেকে তুলে দেবো, তুমি গিয়ে দেখো বাবার আসার টাইম হয়ে গিয়েছে। আমার সোনার টুকরো ছেলে কাতু, যা বাবা ওদের ঘুম থেকে তোলগে যা। আর তোদের বাবার তো এতক্ষণে এসে যাওয়ার কথা, কি হলো বলতো, এত দেরি কেন হচ্ছে? কাতু তোর ফোনটা দে তো একটু, তোর বাবাকে একটা ফোন করি। মা দুর্গা শিব ঠাকুরকে ফোন করছে, আর ওদিকে শিব ঠাকুরের অবস্থা খারাপ। সে একটা বোতলের মধ্যে কি যেন একটা শুচ্ছে আর গদগদভাবে হাসছে। এমন সময় দুর্গা মায়ের ফোন এলো। শিব ঠাকুর চটপট ফোন ধরে নিল। হ্যালো দুঃখ সোনা, গুড মর্নিং। তুমি কোথায় সোনা? কত খুঁজলাম, কোথাও পেলাম না তো। তুমি আমায় খুঁজলে? হ্যাঁ তুমি নিজে কোথায় বলো তো? কোথায় তুমি? কোনো হুঁশ আছে তোমার? কত দেরি হচ্ছে, এরপর অঞ্জলি শুরু হয়ে যাবে, এদিকে এখনো তুমি পৌঁছওনি। আর এক মিনিট, তোমার গলা শুনে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছি, তুমি আজও সুরা পান করেছো। আমি এখান থেকে গন্ধ পাচ্ছি। বিশ্বাস করো, আমি ওসব কিচ্ছু করিনি। আরে আমি তো আসার পর থেকে দেখছি সব জায়গায় লেখা আছে স্যানিটাইজ ইয়োরসেলফ। আমিও তো সেই স্যানিটাইজারই কিনলাম, ভাবলাম নিয়ম মানবো। তুমি তো বলেছিলে না। ও ওটাও আমার দোষ না গো, ওটাও আমার দোষ। আমি তোমাকে নিয়ম মানতে বলেছি, স্যানিটাইজার ব্যবহার করতে বলেছি, সেই দুঃখে তুমি ডুডগ। ছি 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 ছি, ভাবতেও লজ্জা লাগে আমার। না না, তোমাকে দোষ দিচ্ছি না, বিশ্বাস করো দুগ্গু, আমি ওসব ছুঁয়েও দেখিনি। আরে আমি তো স্যানিটাইজারই কিনতে গেলাম, স্যানিটাইজারটা কিনে বুঝতেই পারছিলাম না এটা খায় না মাথায় দেয়। তা একটু শুকিয়ে দেখলাম, কি সুন্দর গন্ধ। তারপর মনে হলো গন্ধটা কেমন চেনা চেনা লাগছে, একটু টেস্ট করে দেখি। মানে টেস্ট কি আর একটুতে থেমে থাকে বলো দুগ্গু, তাই না শোনা? তোমার স্যানিটাইজার যে সাক্ষাৎ অমৃত। ভাবছি স্বর্গের ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাব, নন্দী ভিঙ্গিরও বেশ লাগবে। হ্যাঁ তুমি ওই করো, আর তোমার ওই দুটো সাগরে তো জুটেছে বটে। হ্যাঁ গো, তোমার কি লজ্জা করে না শেষে স্যানিটাইজার খেয়ে নেশা করবে তুমি? না না, আমার তেমন নেশা হয়নি দুগ্গু সোনা। আরে মরতে তো সবেতেই ভেজাল, স্যানিটাইজারেও বেটা 90% অ্যালকোহল, এদের 100% দিতে কি যে হয়। তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বলবে না গো? আমার না আর কিচ্ছু ভালো লাগে না, আমার তোমাকে কিছু বলার নেই। আর আমারই সব দোষ। আমি ভেবেছিলাম তুমি কোথায় একটা দিন আমার জন্য তাড়াতাড়ি চলে আসবে, আমার মন রাখবে। ও রাগ করে না দুগ্গু সোনা, এই এত বাচ্চাদের মতন রাগ করে? হ্যাঁ, বাচ্চাদের মতন গাল না ফুলিয়ে একটু পেছন ফেরো তো দেখি। দুর্গামা এবার পিছন ফিরতে ফিরতে চিৎকার করে উঠল, হ্যাঁ পেছন ফেরো, উনি আদেশ দিলেন, পেছন ফিরলেই যেন সব ঠিক হয়ে যাবে। নিজের আসার কোনো নামগন্ধ নেই, ওদিকে অঞ্জলি শুরু হতে চলেছে, আবার উনি পিছন ফিরতে বলছেন। নাও ফিরলাম পিছন। কি হলো? হ্যাঁ এ তো তুমি এখানে দাঁড়িয়েছিলে তো, শুধু শুধু তুমি আমাকে দিয়ে ঝগড়া করালে কেন? হ্যাঁ কেন? যাও, কোথায়
এই যা, এইটা কেমন হলো? পিছনে ফিরে আমাকে দেখতে পেয়ে তাই নিয়ে এখন তুমি আমার উপরেই রাগ করবে দুঃখ শোনা? হ্যাঁ, রাগ করব, বেশ করব, রাগ করব। তুমি আমাকে আগে বলনি কেন? তুমি আমার পিছনে দাঁড়িয়ে আছো। তাহলে 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 কিচ্ছু না, আমি কোনো কথাই বলবো না তোমার সাথে। আমি রেগে আছি। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো, রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগাই গো সোনার মেয়ে, রাগ যে তোমার মিষ্টি আরো। দেখ, আধিক্যতা যত রাজ্যের। চলো মণ্ডপে, অঞ্জলি শুরু হবে তো এখন। মা দুর্গা আর ভোলানাথ এবার মণ্ডপে গেলেন। মণ্ডপে কিন্তু অলরেডি কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী রেডি হয়ে দাঁড়িয়েছিল। তারা তাদের বাবাকে দেখে উল্লসিত হলো। এবার আস্তে আস্তে মণ্ডপেও কিছু লোক আসলো অঞ্জলি দেওয়ার জন্য। দাঁড়ান দাঁড়ান, কি ভাবছেন অঞ্জলি দেওয়া আনসেফ? সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না? একদমই আনসেফ না। চাইলে আপনিও পারেন। সবাই পাশাপাশি থাকবে, কিন্তু করোনা স্যুট কাউকে অ্যাটাক করতে পারবে না। না, এর পিছনে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নেই, আছে পিওর লজিক। হ্যাঁ দাদা, দিদি, সত্যি বলছি, ভাট বকছি না, বিশ্বাস করুন। ভাবছেন কিভাবে? আরে ভিডিও কলে সিম্পল লজিক। প্রত্যেক 20 মিনিটে নতুন লিঙ্ক আসবে, আর তাতে 30 জন করে ব্যাচ আসবে অঞ্জলি দিতে। এবার আপনারা ভাবছেন তাহলে ফোনটা কে ধরেছে? ফোন ধরেছে চক্রবর্তী বাড়ির বড় বৌমা কনকবালা দেবী। কি ভাবছেন পুরুত মশাই তো বাড়ির বাইরের থেকে এসেছেন, তার থেকে বড় বৌমা ডেঞ্জার আছে, আর বৌমার কিছু হলে তো পুরো বাড়ির ভয় আছে। করোনা স্যুট কাউকে ছাড়ে না, সে বড় ছোট কিছু মানে না। কিন্তু টেনশন করবেন না, এটা হ্যাপি স্টোরি, এখানে স্যাডনেসের কোনো জায়গা নেই। আরে প্যান্ডেলে কোনো ঠাকুর মশাই নেই, মন্ত্র অনলাইন চলবে। আচ্ছা, অনেক বক বক হয়ে গেল, এবার আবার মেইন স্টোরিতে ফিরে যাওয়া যাক। দেখে নেওয়া যাক আমাদের দেবতাদের কি অবস্থা। This is #LitAF. Wow! এটা তো পুরো ট্রেন্ডি অঞ্জলি। OMG, I love this. ঠিক বলেছিস লক্ষ্মী, ব্যাপারটা বেশ কুল। কিন্তু কুল না ছাই। কাতু, তোরা লক্ষ্মীর খুব আনন্দ হচ্ছে না? আরে আমাকে একটা কথা বল, ভোগটাও কি অনলাইন হবে? খালি দেখতেই পাবো, ছুঁতে আর খেতে পারবো না? থাম তো বনু, সারাদিন খাবার চিন্তা খালি। ঠিক বলেছিস সরমা, আমার যে বড় চিন্তা হচ্ছে রে মা। চিন্তা হবারই বিষয় মা, তবে এখন এই চিন্তা ছেড়ে তোমার ছেলের চিন্তা করো। ছেলে মানে? ছেলে মানে কাতুর কথা বলছি। ওই দেখো তোমার কাতুর কি অবস্থা, ভিডিও কলে উল্টে অঞ্জলি দিচ্ছে না? ব্যাস, তোমার কাতুর মনে হচ্ছে আর থেকে থেকে বেজে ওঠে মনের টেলিফোন, কথা হয় দিনে রাতে। এ প্রেমের এই তো মজা, কি কঠিন মনকে বোঝা, জানে রে জানে পাগলো, লাভ ইউ ও মাই পাগলো। চুপ কর সরব, একবার দেখ বুলটিকে শাড়ি পরে কত সুন্দর লাগছে, সঙ্গে ম্যাচিং মাস্কও পরেছে। ওয়াও, মাস্কের জন্য না ওর চোখ দুটো আরো বেশি হাইলাইট হচ্ছে। কি সুন্দর লাগছে ওকে। কাতু, তুই তো পুরো লাট্টু হয়ে গেছিস রে। 4 পাক ঘুরে নে, তবে যদি তোকে পাত্তা দেয়। কার্তিক সরস্বতীর এই কথা শুনে রাগে ফুঁসছে, কিছু একটা বলতে যাচ্ছিল, চিৎকার।
এমন সময় স্বপ্ন সুন্দরী বুলটির মিষ্টি সুরেলা গলা কানে ভেসে এলো। This is so nice. Video call Anjali is খুব awesome. But just one দুঃখ রয়ে গেল. Couldn't take a selfie with my favorite ঠাকুর now. পাশ থেকে বুলটির বন্ধু সুমিতা বলল, কে তোর ফেভারিট ঠাকুর রে? হ্যান্ডসাম টিপ কার্তিক? Karthik is handsome, but he's not my favorite. I just like Karthik. এই কথা শুনে তো কার্তিকের হালত খারাপ হয়ে গেছে। লক্ষ্মী ব্যঙ্গের সুরে বলল, কি রে কাতু, এ তো তোকে ফ্রেন্ড জোন করে দিল। চুপ কর লক্ষ্মী, কাটা গায়ে নুনের ছিটে দিস না। মেজোড়া ও ভি मैंने तो लव किया उससे मैं जोड़ा आई के मेरे को लाइक किया दिल बेचारा फ्रेंड्सोन का मारा উফ, তোর ওই ন্যাকা কান্নাটা বন্ধ করবি? দেখ ওখানে সুমিতা বুলটিকে কি জিজ্ঞেস করছে। তাহলে তোর ফেভারিট গড কে? কাম অন, সিরিয়ালের মতো সাসপেন্স বানাস না। My favorite god is Ganesh. I just love him. You know, Ganesh's Purita is so cute. Oh. এবার গণেশ কার্তিককে আরেকটু জ্বালানোর জন্য বলল, আহা কাতু, তোকে দেখতে কিরকম লাগছে বলতো ভাই? কিরকম? ঠিক ফুলকো লুচির মতো। ও বাবা, এই তো দেখি রাগে ফুসছিস। গনু, তোর এখনো খাওয়ার কথা মনে পড়ছে? একবার ভাব আমার মনের কি অবস্থা। সেটাই ভাবছি, তোর মনের কি অবস্থা। সত্যি কি অবস্থা। আমি ভুল বলেছিলাম, তুই ফুলকো লুচি নোস রে ভাই, তুই তো পুড়ে ঝুনো হয়ে যাওয়া আলুর ছেঁচকি। ছি গনু ব্রো, তুই এত স্বার্থপর। তুই জানিস আমি কত কষ্ট করে বুলটিকে ইমপ্রেস করার জন্য এক্সট্রাক্ট বানিয়েছি? তাহাতে কি, তোর বুলটি তো আমার এই ফ্যামিলি প্যাক দেখেই ফিদা। গনু, তুই হাসছিস? খুব মজা লাগছে না তোর? এবার দেখ, তোকে দেখাচ্ছি মজা। যা বাবা, আমি কি করলাম? তুই কি করলি দেখাচ্ছি। তুই কি করলি? কলাবো, ও কলাবো, দেখেছো কেমন আমার বুলটির সাথে ফ্ল্যাট করছে? বুলটির সাথে ফ্ল্যাট করছেন? তার মানে উনি আমাকে আর ভালোবাসেন না? তাহলে আমার এখানে কি দরকার? যদি আমার প্রাণনাথী আমাকে ত্যাগ করেন, তাহলে আমি এখানে কেন থাকবো? আমি বরং আমার বাপের বাড়ি চলে যাব। কাউকে দেখাবো না, দেখাবো না। ও কলাবু, অমন কথা বলো না গো। তুমি যে আমার সবরি কলা গো। তোমার জন্য যে আমি বিরিয়ানিরও দিতে পারি কুরবানি। তুমাইকে মত যাইও মেরি জান, তুমাইকে মত যাইও মেরি জান। सितंबर अक्टूबर का मौसम होता है प्यारा, नहीं सितंबर अक्टूबर का मौसम होता है प्यारा। ऐसे में मैं रहूं अकेला, ये नहीं मुझे गवारा। तू मायके मत जाइयो मेरी जान, तू मायके मत जाइयो मेरी जान। আচ্ছা, যাবো না, যাও। তুমি জানো না বুঝি
আমি কতটা লজ্জা পাই। এভাবে হাসি মজার মধ্যেই অঞ্জলি পর্ব শেষ হলো। দক্ষ যজ্ঞ বিনাশিন্নে মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবত্তৈ দুর্গাই নমো। অঞ্জলি শেষ হওয়ার পর যখন মণ্ডপ খালি হলো, তখন এক ঘোমটা টানা মহিলা কাঁদতে কাঁদতে মণ্ডপে মায়ের মূর্তির সামনে লুটিয়ে পড়ল। ইনি মহিম ঠাকুরের বউ। কিন্তু কি হল? গিন্নিমা অমন কাঁদছেন কেন? গিন্নিমার কান্না ভেজা স্বর এবার ভেসে এলো সবার কানে। মা, তুমি আমার ওনাকে বাঁচাও মা। উনি যে সাক্ষাৎ মৃত্যুর সাথে লড়াই করছেন মা। হসপিটালের বেডে পড়ে পড়ে এই মারণ রোগের সাথে যুদ্ধ করছে মা। আমার সিঁথির সিঁদুর রক্ষে করো মা, রক্ষে করো। উনি যে সারা জীবন তোমার ভক্তিতে ভোগ রেঁধে কাটিয়েছেন মা, ভোগ রেঁধে কাটিয়েছেন। ছোটবেলা থেকে এ বাড়িতে উনি বড় হয়েছে। ওনার বাপ ঠাকুরদাও এই বাড়িতে রাঁধত। উনি তো এখানে সেই থেকে রান্না বান্না করেন। কোনো দিন কারণ অনিষ্টটি করেননি মা। মা, তবু কেন তুমি ওনাকে এত শাস্তি দিচ্ছ মা? মা, আমার যা চিকিৎসা করানোর মতো কোনো টাকা পয়সা নেই মা। সব গয়না বাড়ি বন্ধক রেখেছি, তবুও চিকিৎসার টাকা জুটছে না মা। মা, আজ ভেবেছিলাম যাবার সময় তোমার গলা থেকে সাতনড়ি হারটা খুলে নিয়ে যাব, কিন্তু মা আমি পারবো না, আমি পারবো না এই অন্যায়টা করতে মা। উদ্ধার করো মা, উদ্ধার করো। মা দুর্গাকে এবার তার সন্তানদের ডাকে সাড়া দিতেই হবে। কি করবেন মা? তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বাহুবল ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো,
সন্তানদের ডাকে যে মাকে সাড়া দিতেই হবে, কিন্তু কিভাবে, কোন উপায়, এই সব প্রশ্নের উত্তর রয়েছে আগামী পর্বে। ততক্ষণ আমি একটু পরিচয় পর্বটা বরং সেরে নিই। আপনি শুনছিলেন স্পেশাল এফেক্টস এবং মনের কথার বিশেষ নিবেদন দুগ্গু @2020। রচনা সপ্তদীপা। গল্প পাঠে কোহিনূর, শিবের ভূমিকায় শুভদীপ, দুর্গার ভূমিকায় সপ্তদীপা, কার্তিকের ভূমিকায় রাজু, সরস্বতীর ভূমিকায় ফাল্গুনী, গণেশের ভূমিকায় রাতুল, লক্ষ্মীর ভূমিকায় সপ্তদীপা, মহিষাসুরের ভূমিকায় রাতুল, করুণাসুরের ভূমিকায় সায়ন্তন, বুলটি, মিঠি, কলাবৌ এবং গিন্নিমার ভূমিকায় সপ্তদীপা, সুমিতার ভূমিকায় ফাল্গুনী। সাউন্ড ডিজাইন রাতুল, ভিজুয়াল এডিট সপ্তদীপা। Special thanks to Tapti Chakraborty for helping us in digital art. Thanks to Radio Lounge for being with us as our official online radio partner. You can download Radio Lounge from the given link in our video description. Radio Lounge, শুধু তোমারই জন্য। আর সব শেষে ধন্যবাদ আপনাকে, কারণ আপনার সাপোর্ট আমাদের পরিশ্রম এবং ভাবনাকে সার্থক করে তুলেছে। তাই আপনাকে অনুরোধ, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান যে মা দুর্গা কি সত্যিই পারবেন করুণাসুরের সাথে যুদ্ধ করতে। আর সেই সাথে আমাদের ইউটিউব পার্টনার মনের কথাকে সাবস্ক্রাইব করুন, কারণ মনের কথায় আসছে আরও একটি চমক শুধু আপনাদের জন্য। আজ তবে এখানেই বলছি টাটা, বাই বাই। আর হ্যাঁ, ঠাকুর দেখতে যদি যান তাহলে মাস্ক, স্যানিটাইজার সঙ্গে রাখতে ভুলবেন না। হ্যাপি পূজা।